হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব চর্বি এবং আলু। এর জন্য নিয়ে নিয়েছি একটু চর্বি এবং সব ধরনের মশলা, যেমন এরপর নিয়ে নিয়েছি আলু। আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এবং চর্বিগুলো আমি এভাবে করে স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং মশলাগুলা কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। আমি কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে রাখছি। তেলটা গরম হওয়ার পর মশলাগুলা দিয়ে দিলাম। এরপর মশলাটা একটু কষিয়ে নিয়ে আলুগুলা অ্যাড করব। আলুগুলাও একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব। এরপর আমি এর ভেতরে চর্বিগুলা অ্যাড করে দিব। চর্বিগুলা দেওয়ার পর আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আবারও কষিয়ে নিয়ে একটু হলুদের গুঁড়ি দিয়ে দেব। হলুদের গুঁড়িটা পরিমাণ মতো দিতে হবে। এরপর আবারও একটু কষিয়ে নিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব। এই পানিটুকু দিয়ে আমি আবারও একটু ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। অবশ্যই পানিটা নর্মাল পানি। আমি তরকারিটা পুরোপুরি রান্না হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। এরপর আবার একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর যে আমার রান্না শেষ হলো, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এটা ছিল আলু এবং চর্বি, যেটাকে বলে দো পেঁয়াজা বা চাক্কা, অনেকে অনেক নামে চিনে থাকেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ সবাই।